আর কোনো স্থান হবে না ইনশাআল্লাহ। আমরা এখানে অনেকেই রয়েছে নতুন ভোটার, দীর্ঘ সময় ধরে একটি ভোট আমরা দিতে পারি নাই, ঠিক না? আমাদের সামনে একটি সুযোগ এসেছে সামনের দিকে। শুধু আমরা নয়, সকল ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ করে ন্যায় এবং ইনসাফের পক্ষে আমরা ব্যালট এবং ভোটের মাধ্যমে স্বাক্ষর রাখবো ইনশাআল্লাহ। প্রিয় জনশক্তি ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের শুরু থেকে সব সময় সত্যের পক্ষে এবং সকলের অংশগ্রহণমূলক সুন্দর একটি রাষ্ট্র নির্মাণের পক্ষে ভূমিকা রেখেছে। আমরা জানি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তত্ত্বাবধায়ক ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। আবার এই জুলাই বিপ্লবের পরে সকলের অংশগ্রহণমূলক পার্লামেন্ট এবং ক্যাবিনেট গঠনের জন্য বাংলাদেশ বৈজ্ঞানিক পদ্ধতি পিআর পদ্ধতির প্রস্তাবনা দিয়েছে। শুধু বাংলাদেশ জামাত ইসলামী নয়, অন্যান্য সংগঠন এই প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার ফেসিবাদের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। তারা আবার চাচ্ছে এককভাবে এই রাষ্ট্রকে ফেসিবাদের কবলে নিয়ন্ত্রণ রাখার জন্য। আমরা বলে দিতে চাই, আমরা যে বিপ্লবে অংশগ্রহণ করেছি, জীবনের মায়া ত্যাগ করে রাজপথে রক্ত দিয়েছি, সেই উদ্দেশ্য আমরা বিলীন হতে দিব না ইনশাআল্লাহ। ছাত্র জনতা আবার একটি অংশগ্রহণমূলক সকলের অন্তর্ভুক্তিমূলক পার্লামেন্ট এবং ক্যাবিনেট গঠনের জন্য যে প্রস্তাবনা বাংলাদেশ জামাত ইসলামী দিয়েছে, ইসলামী ছাত্র শিবির সেটার পক্ষে অবস্থান নেবে ইনশাআল্লাহ। সবাইকে আবার অনুরোধ করছি, প্রোগ্রামের শেষ পর্যন্ত আমরা ধৈর্যের সাথে এবং মনোযোগের সাথে শৃঙ্খলার সাথে থাকবো। সে আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে প্রিয় সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সংগ্রামী সেক্রেটারি, আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধাভাজন দায়িত্বশীল হাফেজ দেলাওয়ার হোসেন ভাই। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফেজ দেলাওয়ার হোসেন ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা 5 আসনের ছাত্র প্রতিনিধি ভাইদেরকে নিয়ে ছাত্র সমাবেশ। আজকের এই প্রোগ্রামে উপস্থিত থাকবেন, উপস্থিত থেকে প্রধান বক্তা আলোচনা পেশ করবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহোদরাম কেন্দ্রীয় সভাপতি, এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য পেশ করবেন শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ঢাকা 5 আসনের গণমানুষের নেতা শ্রদ্ধাভাজন প্রিয় সাবেক দায়িত্বশীল কামাল উদ্দিন ভাই, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি এবং গোলাম মর্তুজা ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ছাত্র ভাইরা, আজকের যিনি সংসদে নির্বাচিত হওয়ার জন্য মনোনীত হয়েছেন, তাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে বাংলাদেশের আগামী দিনে কোনো নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের কোনো কার্যক্রম ছাত্রদের সিদ্ধান্তহীনভাবে আর হবে না। আগামী দিনে বাংলাদেশে যত আন্দোলন হবে, আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রকরণ হবে, আগামী দিনে বাংলাদেশের শিক্ষা সংস্কার হবে, সবগুলো নেতৃত্ব দিবে এই দেশের ছাত্র জনতা। আমাদের 24-এর আন্দোলনের আমাদের যে শহীদ ভাইরা শাহাদাত বরণ করেছেন, আমাদের চোখের সামনে আমাদের ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য জনশক্তি ভাইরা শহীদ হয়েছে। আজকে এখানে উপস্থিত রয়েছেন অসংখ্য ছাত্র ভাইরা প্রতিদিন গুলিবিদ্ধ হয়েছে। ওই দিন তারা পুলিশের আঘাতে তারা জর্জরিত হয়েছেন এবং গ্রেফতার হয়েছে। তাদের একটি উদ্দেশ্য ছিল একটি সৎ, একটি দক্ষ, একটি নৈতিকতা সম্পন্ন এক দল নেতার হাতে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য। সম্মানিত প্রিয় ভাইরা, প্রতিটা দেশের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতি 100 বছরে 30 বছর থাকে একটি গোল্ডেন পিরিয়ড। বাংলাদেশের সেই গোল্ডেন পিরিয়ডের সময় এখন চলতেছে। যে গোল্ডেন পিরিয়ডটা বলা হয় যে দেশের যুব সমাজ সবচেয়ে সংখ্যায় বেশি থাকে।
যে দেশের কর্মক্ষম মানুষগুলো সবচেয়ে বেশি সংখ্যায় বেঁচে থাকে সেই সময়টাকে বলা হয় গোল্ডেন পিরিয়ড। বাংলাদেশে 2010 সাল থেকে 2030 সাল পর্যন্ত এই সময়টাকে বাংলাদেশের ইতিহাসে একটি গোল্ডেন পিরিয়ড বলা হয়। এই গোল্ডেন পিরিয়ড শুরু হওয়া থেকে শুরু করে প্রত্যেকটা নির্বাচনেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা গিয়েছে দুর্নীতিমুক্ত অসৎ নেতাদের হাতে। এই জন্য আমাদের এই গোল্ডেন পিরিয়ডে আমাদের তরুণদেরকে নিয়ে কেউ আগামী দিনে রাষ্ট্রের জন্য কেউ তরুণদেরকে নিয়ে চিন্তা করে নাই। তরুণদেরকে তাদের পিছনে লেলিয়ে দিয়েছে অল্প কিছু টাকার বিনিময়ে তাদের পিছনে পিছনে স্লোগান দেওয়ার জন্য। আমাদের মেধাবী শিক্ষার্থীদেরকে আমরা আর কারোর পিছনে স্লোগান দিতে সময় নষ্ট করতে দিব না ইনশাআল্লাহ। আমাদের তরুণদের পিছনে রাজনীতিবিদরা স্লোগান দিবে, এই তরুণরা আগামী দিনে রাষ্ট্র গঠন করবে। তরুণদেরকে তাদের খেলায়, রাজনৈতিক খেলায় আমরা অংশগ্রহণ করতে আর দিব না ইনশাআল্লাহ। এই আগামী দিনে যে অল্প কিছু সময় রয়েছে এটা বাংলাদেশের গোল্ডেন পিরিয়ড। এই সময়টুকু যদি আমরা একটা সৎ, দক্ষ, দেশপ্রেমিক মানুষের হাতে তুলে দিতে না পারি, আগামী 80 বছর বাংলাদেশের কপালে দুঃখ নেমে আসবে। আমরা এবার আশা করব আমাদের ছাত্র জনতার যে গণবিপ্লবের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ হবে। আমরা মনে করছি ঢাকা 5 আসনের আমাদের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত যে এমপি প্রার্থী আমাদের সবার সাবেক দায়িত্বশীল ভাই কামাল হোসেন ভাইকে আমরা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা চাইবো যে আগামী দিনে যিনি বাংলাদেশের পক্ষে থাকবে, যিনি বাংলাদেশের অস্তিত্বের পক্ষে থাকবে, যিনি বাংলাদেশের নৈতিকতার পক্ষে থাকবে, তার পক্ষে ইসলামী ছাত্র শিবির কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের প্রধান উপদেষ্টা তিনি উন্নত দেশ গঠন করার জন্য তিনি 3টা পয়েন্ট বলে। একটা তিনি বলে যে জিরো পভার্টি, একটা তিনি বলে জিরো দারিদ্রতা, একটা তিনি বলে যে জিরো শিক্ষা, একটা তিনি বলে যে জিরো কার্বন ডাই অক্সাইড। আমরা আজকে এখান থেকে তাকে বলতে চাই সবচেয়ে বেশি যে দরকার সেটা হলো জিরো করাপশন। বাংলাদেশ পূর্বে যারা ক্ষমতায় বসেছিলেন তাদের সময় বাংলাদেশ 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমরা আমাদের এই স্বপ্নের দেশকে আর কাউকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে দিতে পারি না। আগামী দিনে আমরা চাই সবচেয়ে বড় যেটা দরকার সেটা হলো জিরো করাপশন। যে নেতা আগামী দিনে নির্বাচনে দাঁড়াবে আমরা তার পক্ষে ইসলামী ছাত্র শিবির কাজ করবো ইনশাআল্লাহ। সবার প্রতি আহ্বান থাকবে আগামী দিনে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে আমরা সৎ, দক্ষ, দুর্নীতি মুক্ত নেতাদের হাতে আমাদের বাংলাদেশের দায়িত্ব আমরা দেখতে চাই। এটা আমাদের জুলাই যোদ্ধাদের আকাঙ্ক্ষা, এটা আমাদের শহীদদের আকাঙ্ক্ষা। আমরা দোয়া করছি আল্লাহ আমাদের এই বাংলাদেশকে একটি সৎ, দক্ষ এবং দুর্নীতি মুক্ত একদল নেতার হাতে আমরা বাংলাদেশকে তুলে দিব ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত ছাত্র প্রতিনিধিবৃন্দ, এর পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর বর্ধিত শিবিরের অন্যতম সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী যাত্রাবাড়ী পূর্ব থানার সংগ্রামী আমির এবং ঢাকা 5 আসনের সম্মানিত সহকারী পরিচালক জনাব ঢাকা মহানগরী বর্ধিত শিবিরের অন্যতম সদস্য যাত্রাবাড়ী থানার সংগ্রামী আমির জনাব মাওলানা সাদেক বিল্লাহ ভাই, সাবেক মহানগরী সভাপতি ইসলামী ছাত্র শিবির। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين। বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আল্লাহ দিন প্রতিষ্ঠা আন্দোলনের প্রত্যুত্তর কাফেলা, এদেশের গণমানুষের প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের অন্যতম অঞ্চল যাত্রাবাড়ী ড্যামরা অঞ্চল ঢাকা 5 আসনের ছাত্র প্রতিনিধিদের নিয়ে আয়োজিত আজকের এই ছাত্র প্রতিনিধি সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের এই ছাত্র প্রতিনিধি সমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত
কর্ম পরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সভাপতি জনাব আব্দুল সালাম ভাই, উপস্থিত রয়েছেন ঢাকা 5 আসন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আমাদের প্রিয় ভাই কামাল হোসেন ভাই, আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি জনাব হেলালুদ্দিন রুবেল ভাই সহ সম্মানিত মেহমান বৃন্দ, সম্মানিত ছাত্র প্রতিনিধি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একেবারে সংক্ষেপে যে কথাটুকু বলবো সেটা হচ্ছে, আমরা দীর্ঘ 16টি বছর এক স্বৈর শাসকের জাতাকলে আমরা নিষ্পেষিত হয়েছি। এখানে আমরা যারা উপস্থিত রয়েছি, আমরা গত 16 বছর এই যাত্রাবাড়ির এই রোডগুলোতে আমরা দিনের বেলায় হাঁটতেও পারি নাই। আমরা এদেশের একজন নাগরিক হয়েও আমরা ওই দেশের সরকার কর্তৃক এত জুলুম নির্যাতনের শিকার হয়েছে বলে আমার জানা নেই। সম্মানিত ছাত্র প্রতিনিধি ভাইরা, 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই স্বৈর শাসককে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। এই ছাত্র জনতার দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে, বহু জীবনের বিনিময়ে আমরা সেই স্বৈর শাসক থেকে মুক্তি পেয়েছি। এটাই আমাদের চূড়ান্ত সফলতা নয়। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে দাঁড়া করছে, সেই জাতীয় সংসদ নির্বাচনে যদি আমরা একদল সৎ, যোগ্য, আদর্শবান, দেশপ্রেমিক যদি আমরা মানুষকে ক্ষমতায় বসাতে পারি, তাহলেই আমাদের এই সংগ্রামের একটা যৌক্তিক সমাধান ঘটবে। আমি মনে করি আজকে আমরা ছাত্র প্রতিনিধিদেরকে এখানে নিয়ে এসে ঢাকা 5 আসনে ছাত্র জনতা, ছাত্রী এবং মহিলাদের সমন্বয়ে আমরা যদি একদল চৌকস যদি নির্বাচন পরিচালনার জন্য আমরা প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে কমিটি গঠন করতে পারি, এর মাধ্যমে যদি আমরা আমাদের যোগ্য প্রার্থীকে বিজয়ী করতে পারি, তাহলেই আমাদের এই 16 বছরের দুঃখ কষ্ট আমাদের সেটা আমরা একটা যৌক্তিক সমাধানে আমরা নিতে পারবো। আমি ছাত্র ভাইদের প্রতি অনুরোধ করব যে আমরা একজন ছাত্র প্রতিনিধিও কোনো কেন্দ্র কমিটি বা বুথ কমিটি থেকে আমরা বাদ যাব না। যদি আমরা যেই এলাকায় অবস্থান করি, যদি আমাদেরকে নাও ডাকে, আমরা খোঁজ নিয়ে হলেও যেন আমরা প্রত্যেকেই আগামী দিনের যেই আমাদের বিপ্লবের চূড়ান্ত যে বিষয়টা আমাদের সামনে রয়েছে, আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে যেন আমরা ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা আমাদের এই বিপ্লবকে আমরা যেন সফল পর্যায়ে নিতে পারি। ছাত্র জনতার প্রতি সেই উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সাবেক ইসলামী ছাত্র শিবিরের মহানগরের সভাপতিকে। সম্মানিত